নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ঠাকুর ও নাগ মহাশয়কে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাই। শ্রীযুক্ত দুর্গাচরণ নাগ শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে সাধু নাগ মহাশয় নামে বিশেষ রূপে পরিচিত ছিলেন। এমনভাবে নিজের আমিত্বকে ভগবৎ পদে বিলীন করা যায় যে মানুষের পক্ষে সম্ভব হয়, তার জ্বলন্ত উদাহরণ নাগ মহাশয়। এতটাই তার আত্মবলয় যে বলা হয় স্বামীজিকে বাদ দিয়ে গিয়ে মা মহামায়ার দড়ি কম পড়ে যেত। স্বামীজি এতটাই পুরুষাকারের প্রতিমূর্তি ছিলেন। অপরদিকে নাগ মহাশয়কে বাদ দিয়ে গিয়ে মা মহামায়া কিছুতেই তাকে বাঁধতে পারলেন না। কলকাতায় দক্ষিণেশ্বরের তার দেখা হয় ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গে। একদিন পরীক্ষা ছলে ঠাকুর নিজের স্ত্রী অঙ্গকে দেখিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তোমার একে কি মনে হয়? নাগ মহাশয় বিন্দু মাত্র ইতস্তত না করেই উত্তর দিলেন, ঠাকুর, আমায় আর বলতে হবে না ঠাকুর, আমি আপনার কৃপায় জানতে পেরেছি ঠাকুর, আপনি সেই স্বয়ং ভগবান, সাক্ষাৎ নারায়ণ। একবার অর্ধচন্দ্রোদয় যোগের সময় নাগ মহাশয় কলকাতা থেকে দেশে ফিরে যান। তাকে দেখে তার বাবা দীনদয়াল বলে ওঠেন, এ তোমার কেমন ধর্মাচরণ বুঝি না তো আমি। সবাই যখন গঙ্গাসাগরের জন্য কলকাতায় যাচ্ছে, আর তখন তুমি কলকাতা ছেড়ে এখানে চলে এলে। এখনো ৩-৪ দিন বাকি আছে, আমাকে কলকাতায় গঙ্গা স্নান করতে নিয়ে চলো। নাগ মহাশয় বলেছিলেন, যদি বিশ্বাস থাকে বাবা, গঙ্গা ভক্তের গৃহে উপস্থিত হবে। অবিশ্বাস্য কাণ্ড। যোগের দিন দুপুরবেলা বাড়ির উঠানের এক কোণে মা গঙ্গা এসে উপস্থিত হন ভক্তগৃহে। নাগ মহাশয় ঘর থেকে ছুটে বেরিয়ে এসে চিৎকার করে বলতে লাগলেন, হে মা পতিত পাবনী, মা ভাগীরথী, পল্লীর লোক সকলে এসে জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল। এখনো বাংলাদেশের দেওভোগে সেই জায়গাটিতে মা গঙ্গার আনয়নকে স্মরণ করে সুন্দরভাবে ঘিরে রাখা হয়েছে। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।